না, এখন আপনাদেরকে আমি দামটা বলি। এই 10 কেজি ওজনের চিতল মাছটা, খাল বিলের চিতল মাছটা বিক্রি করা হয়েছে এই মাত্র। নুরজান এমন একটা ঘটনা শুনে আসছে সেটা মানে আপনারা আমার চাইতে বেশি অবাক হবেন। সেটা হচ্ছে যে গতকালকে যে মাছটা, সেই মাছ বিক্রি হয়ে গেছে। এখন কথা হচ্ছে কত টাকায় বিক্রি হয়েছে, এটা শুনলে আপনাদের মানে কষ্ট লাগবে হ্যাঁ, নাকি? কষ্ট আপনাদেরও লাগবে, কারণ মাছটা তো আপনারাও দেখছেন, আমিও দেখছি। কষ্ট লাগবে মানে আমি বলতেছি দাম। এর আগে একটা কথা বলি যে গ্রামে মাছের দাম অনেক কম। হুম। এই জন্যই দেখেন যে আমরা যত এই যে খাল বিলে মাছ পাওয়া যায়, সেই মাছগুলো যখন কিনি অ্যান্ড দাম আপনাদেরকে বলি, তখন আপনারা বলেন ভাই আমাদের এখানে হইলে এত টাকা হইতো, আমাদের ওখানে হইলে অত টাকা হইতো, এরকম অনেক কথা বলেন। হ্যাঁ, তো গ্রামে মাছের দাম কম কেন সেটা একটু বলে দিই, তারপর দামটা আমি বলতেছি। কারণ হচ্ছে গ্রামের মানুষের কিন্তু আর্নিং বা ইনকাম কিন্তু কম শহরের মানুষের তুলনায়। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ। ধরেন শহরের একটা মানুষের কাছে পকেটে 10,000 টাকা আছে, আর গ্রামের একটা মানুষের কাছে 10,000 টাকা হয়তো আছে, হয়তো সেটা জমানো, অথবা সেটা মানে ব্যাংকের খুবই কম। হ্যাঁ, হয়তো জমায় রাখছে যে কোনো একটা কাজ করবে, একটু জমি রাখবে সেজন্য। কিন্তু শহরে মানুষের মানিব্যাগেই 10,000 টাকা থাকে, সবার না, মানে নর্মালি আর কি, এটা তো আপনারা জানেনই। তো এই জন্য দেখা যায় যে গ্রামের মানুষ এত টাকা দিয়ে আসলে কিছু কিনে খেতে চায় না। এই জন্য আসলে দামটাও মানে কেউ বেচতে গেলে কেউই দামটা বেশি পায় না। হুম। তবে একটু কম বেশি হয়। কম হইলেও শহর বিক্রি করতে জানেন জিজ্ঞেস কয় মানুষের বাড়ি বাড়ি যে টাকা দিয়ে আনা লাগবে চাইয়া কেউ দিয়ে যাবে না, এই কারণে কম হইলেও বাজারে বিক্রি করুন। মানে এটা অন্যজন বলতেছে কি যে এটা এলাকার কারো কাছে বেচা নাই কেন, কারণ হচ্ছে এখানেও একটা সমস্যা আছে। দেখেন আমি যদি ধরেন আমার কথাই বলি, মানুষের কথা বাদ দিয়ে আমার কথা বলি, ধরেন আমি এখান থেকে ধান কিনছি, এখান থেকে আমি কিন্তু টাকা সাথে সাথে দেই নেই, আমি দিছি টাকা 1 সপ্তাহ পরে। তো গ্রামে সব কিছুতে আপনি এটা পাবেন। হুম। একেবারে নগদ টাকায় কেউ বিক্রি করতে পারবে না। যদি কেউ বলে যে আমার নগদ টাকাই লাগবে, সেজন্য তার হয়তো বা শহরে যাইতে হবে অথবা বাজারে যাইতে হবে। কিন্তু গ্রামে বসে ধরেন আমার কাছে বিক্রি করলো বা আমি কারো কাছে বিক্রি করলাম, সেটা নগদ টাকায় মানে খুব কম, খুব কম। মানে ধরেন 100 যদি বিক্রি হয়, তার মধ্যে 99টাই হবেন বাকিতে। হ্যাঁ। তো এই জন্য ভাই ওটা বিক্রি করে নেই কারো কাছে, চিন্তা করছে যে পরে আবার টাকা, এই টাকা কবে দিবি, আছে টাকা আছে, পরে কইব ভাই এখন নাই পরে, এরকম একটা ঘুরোঘুরির একটা ব্যাপার আছে, মানে একটা সমস্যা আছে। এই জন্য আসলে শহরে গিয়ে বিক্রি করছে। তো শহরে গিয়ে বিক্রি করতে যায়া শেষ পর্যন্ত কত হচ্ছে, দাম কত পাইলো। হুম। এটা শুনলে আপনারা অবাক হবেন। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করেন তো যে কম তো পাইছে দাম, আর কত কম হইতে পারে 10 কেজি ওজনের একটা চিতল মাছ, তাও আবার ওটা নদীর মাছই, কারণ একটা নদী থেকেই পাইছে। যদি ওটার আমি খাল বলছি কেন কি, কারণ নদী তো আমি মনে করি অনেক বিশাল কিছু। হ্যাঁ। তো ছোট নদীও হয়। হুম। তো ওটা নদী, তো ধরেন খাল, খাল বিলের মাছ, একেবারে দেশি। হ্যাঁ, কোনো ধরনের কোনো চাষ বা কিছু না। তো এই মাছটা 10 কেজি হইলে চিতল মাছ, সেটার দাম কত হতে পারে সেই অনুযায়ী আপনারা একটা বলেন যে কম হয়েছে কিন্তু কত টাকা বিক্রি করছে, এটা আপনারা কমেন্ট করেন। করছেন? কমেন্ট করতে তো সময় লাগে না, এখন আপনাদেরকে আমি দামটা বলি। এই 10 কেজি ওজনের চিতল মাছটা, খাল বিলের চিতল মাছটা বিক্রি করা হয়েছে মাত্র 3,000 টাকা। চিন্তা করেন তো ভাই, তাহলে কত টাকা করে কেজি পড়তেছে আল্লাহ। হ্যাঁ, এত বড় একটা মাছ, যেখানে না আজকাল বাজারে মাছ উঠছে। বাজারে মাছ উঠুক না উঠুক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ভাই আমার এখানে লস খাইছে, এই হচ্ছে প্রথম কথা। আচ্ছা, আপনারা তো মাছটা দেখছিলেন তাই না? তো তারপরে যদি কেনার ইচ্ছা হয়েছে, তো 10,000 টাকা তো অনেক বড় একটা অ্যামাউন্ট। কিন্তু আপনারা কে কে কত টাকা কিনতে চাইছিলেন, যে এত টাকা হইলে আমি এটা কিনতাম, এটা একটু কমেন্ট করেন তো। যে এত টাকা হইলে আমি মাছটা নিতে পারতাম, কিন্তু 10,000 টাকা বলে নিব না, এরকম কার কার মাথায় চিন্তাটা আসছিল যে এত টাকা হইলে আমি নিতাম, এটা একটু কমেন্ট করেন তো। আহ, কি বলবো ভাই, কষ্টের ব্যাপার না, আপনারা তিন বলেন। হাজার হলে তো আমরা 3,000 থেকে বিক্রি করতাম, আমরা তো কিনে রাখতে পারতাম কম। নজন বলতেছে আমরা কিনে রাখতাম। এখন আমি কেন কেনার কথা চিন্তাও করিনি, প্রথম কথা শুনেন ভাই যখন বলছে 10,000, তখন ওই আপনাদের আমাদের মতো সবারই, আমার নিজেরও কেনার আশা চলে গেছে। এই হচ্ছে এক কথা। না, এটাই এখন মেইন কথা। কারণ 10,000 টাকা দিয়ে মাছ ভাই আমি কিনে খাইতাম না। হ্যাঁ, ধরেন
যদি মাছটা বলতো 5,000 টাকা, তাহলে আর যদি আমার বোন জামাই থাকতো বাড়িতে তাইলে আমি মাছটা কিনতাম। আর যদি ওই সময় আমার কাছে টাকা থাকতো, মানে এরকম একটা সিচুয়েশন বললাম আর কি, তাইলে আমি মাছটা কিনতাম। কিন্তু 10,000 টাকা দিয়ে মাছটা আমি কিনতাম না। তো আপনি কিনতেন কত টাকায়, বা এখন যদি কিনতেন সেটা কত টাকা আপনি চিন্তা করছিলেন একটু কমেন্ট করেন। 3,000 টাকা যদি আমাদের বলতো তাহলে কি আমি মাছটা কিনতাম? তাইলে আমি মাছটা কিনতাম না। কারণ হচ্ছে ভাই চিতল মাছ আমার অত বেশি পছন্দের না। তারপরেও যদি যদি এখন আমার কি মনে হচ্ছে না, যদি 3,000 টাকা কই তাহলে আমি কিনতেও পারতাম। কারণ কি জানো, কারণ অত বড় একটা মাছ খাওয়ার একটা মনে মানে আছে না, বিশাল সাইজের মাছ। আর এইসব মাছ ভাই সবচেয়ে বড় কষ্টের মানে চিন্তার কথা দেখেন, এইসব মাছের এক একটা পিস বিশাল বিশাল পিস হয় না, সেগুলা ঢাকাতে শোনো না, ঢাকাতে রেস্টুরেন্ট ওই এক পিস মাছ, এক পিস চিকন করে লম্বা, ওই এক পিস মাছ 500 টাকা, বুঝো, দেশি চিতল মাছ। হ্যাঁ, আমি তো এই জন্যই বললাম যে কেউ কিনতে চান কি না, কিন্তু দামটা প্রথমেই ভাই 10,000 টাকাটা হয়তো বা চাওয়ার কারণে জিনিসটা এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, 10,000 টাকা না বললে যদি আমরা এটা বলতাম ভিডিওতে যে আপনারা কত টাকা এটা কিনতে চান, কে কত টাকা কিনতে চান, হ্যাঁ, যে একটু বেশি দাম বলবেন তার কাছে সেল করব, তখন সবাই যে দামটা বলতো এটা ভালো হইতো আর কি। হ্যাঁ, এখানেই একটা প্যাচ লাগছে, ঘটনাটা তাহলে এখানেই প্যাচ খাইল আসলেই। কিন্তু কষ্ট লাগছে আর কি শুই না, যখন 3,000 টাকা বিক্রি করছে এটা শুনছি। নুরজাহানি অবাক হয়ে গেছে, নুরজাহানুল্লাহ হারে। আজকে আমরা হচ্ছে আমাদের নিজেদের যেই চাষ করা বাদাম, সেই বাদাম ভাজবো আর চাল ভাজবো। এটা আসলে সন্ধ্যার পরে গ্রামে একটা অনেকের প্রিয় খাবার। আপনাদের প্রিয় খাবার কিনা একটু কমেন্ট করে জানাবেন। শুরু করো। হচ্ছে আমাদের নিজেদের ক্ষেতের বাদাম, আলহামদুলিল্লাহ। বাদাম শুকাইছি আমরা, আপনারা তো দেখছেন শুকানোর সময়। তো কেমন শুকাইছে একটু দেখে নিই, যদি ছোকলা উঠে যায় তাহলে বুঝবো শুকাইছে। হ্যাঁ, এই তো শুকিয়ে গেছে বাদাম, আলহামদুলিল্লাহ। কিন্তু কাঁচা, শুকনা শুকনা। বিসমিল্লাহ বলে খেতে পারো। আমরা আপনাদেরকে একটা কথা বলতে পারি, লাদো 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 লাদো, সেটা হচ্ছে আগামীকালকে অথবা পরশুর দিন থেকে আপনারা আমাদের ভিডিও দেখে মজা পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক চায়, ঠিক না? বুঝছো কি লেগেছি? তো আপনারা কি করো, জাল কমাই দাও, জাল হুম করে জ্বলতেছে না, ভিতরে কাঁচা থেকে দিতে পারে। আব্রাহিম কি করো, কি এগুলা? ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, ময়লা 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 ফেলে দাও। যাও, যাই ঘরে যাই কুলি করো, যাও যাও যাও। না না ভালো না, যাও নানির যাই বলো কি তোমার একটু পানি দিতে, যাও কুলি করে ফেলে দেবা, যাও। অনেকটা সেমাই রাখা ছিল অনেক আগের, সেটা মুখে দিচ্ছে আবার। বাদাম ভাজার সবচেয়েতে ভালো উপায় হচ্ছে বালির মধ্যে ভাজা। বালি গরম করে তারপরে বালির মধ্যে দিলে বাদাম। চাউল কি বালির মধ্যে ভাজে? এটা তো যারা বাজে তারা বোকা। চালের সাথে বালি মিশে যেতে পারে, কিছু বালি থাকবেই। মুড়ি ভাজা আর চাল ভাজা কি এক জিনিস? চাল ভাজা গুড়ি গুড়ি থাকে, ওই বাজা যায়, চাইলে বাজা যায় এটা, কিন্তু বাদামটা সবচেয়ে সেফ। বাদামের ভিতরে খোসার মধ্যে তো বালি ঢুকতে পারে না, বুঝতে পারো না, এটা বললাম আর কি। তাহলে তুমি যে আমার জিজ্ঞাসা যে বাদাম বালিতে ভাজা কেমনি, তুমি যেন চাউল ভাজা যায় এখন ধরা খেয়ে গেছে, দেখছেন? মানে হুদার কামে একটা প্রশ্ন করছে, একটা চিন্তা করেন, ফাও মানে ফাও প্রশ্ন। জানে যে চাউলই ভাজা যায়, বাদাম তো ভাজা যাবে, তাই না? হ্যাঁ, ধরা খেয়ে গেছে চান্দ। কুলি করছো, কুলি করছো সত্যি বলো, আর একবার কুলি করে যাও। প্রায়ই হয়ে গেছে বাদাম ভাজা। তো আগামীকালকে থেকে ইনশাআল্লাহ বা পরশুদিন থেকে আপনারা আমাদের ভিডিও দেখে মজা পাবেন ইনশাআল্লাহ। এই যে বাদাম ভাজা হয়ে গেছে, এবার একটু দেখি কেমন বাদাম হইল।
প্রচণ্ড গরম বাদাম। কই বাদাম বাজেই হয় না ঠিক মতো নাকি? ওই ভ্যান ও একটু গরম তো, ওটা আবার এটা ছোটোকালে আমি দেখছি জানো ঠান্ডা এই জিনিসটা। হ্যাঁ, এটা আমি ছোটোকালে নানু যখন বাদাম বাজতো না, তখন প্রথমে গরম গরম উঠাইলে সেই বাদাম দেখতাম যে আপনার মানে বাদামের খোসাই, এটা খোসা যে উপরে খোসা সেটাই উঠতো না, আর নরম নরম লাগতো। কিন্তু যখন ঠান্ডা হইতো তখন একবারে মুচমুচ হয়ে যেত। ওদিকে টান দেন গরম এই যে দাও লাড়া ধরো চাল ভাজা। যে চাল ভাজাও প্রায় হয়ে গেছে। কিসকিস আওয়াজ আবার আমি সহ্য করতে পারি না ভাই। আচ্ছা আগে বাজে না করবো বাবা। বাদাম এখন দেখি একটু। দেখেন এখন আগেই খুলে গেছে সব। দেখেন এই হচ্ছে বাদাম চাল ভাজা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। আল্লাহ আমাদের নিজেদের চাষ করে বাদাম এই জীবনে প্রথম খাওয়াইলো। গরম চাল ভাজা পরে পাচ্ছি না, গরম প্রচন্ড। বাদাম চাল ভাজা পছন্দ আপনাদের? তোমার পছন্দ? আমার তো অনেক পছন্দ, কিন্তু আমার তোমাকে পছন্দ। বাবা একটা ফ্ল্যাং কিস দাও তো। কাউকে দেবা না? খাও বাদাম খাও, বাদাম খাও। গরম গরম বাদাম দাও, বাদাম দাও খাও। বাবা দেখেন আব্বা। যাক, দোয়া করবেন আমাদের জন্য আপনারা। আর যেটা বললাম যে আগামী 2-1 দিনের মধ্যেই আপনারা আমাদের ভিডিও দেখে ইনশাআল্লাহ মজা পাবেন, যদি আল্লাহ পাক চায় ইনশাআল্লাহ। কালকে পারবো কিনা জানি না, চেষ্টা করব কালকেও, দেখি আল্লাহ। কালকে হবে, শক্ত এখনো নরম। কালকে মনে হবে না। 2-1 দিন রোদ গেলে তারপরে। না আমি সবকে কইছি কেন, এটা কি বুঝছে কেউ? পারলে আপনারা কেউ কমেন্ট করে দেখান। তুমি কবা কি লিগা? তা আমি তো কই নরম, হ্যাঁ শক্ত হইতেও আমাদের রোদ লাগবে। এখন পারলে বলেন এতে ভিডিওতে মজা হওয়ার কি আছে, ভিডিও সুন্দর হওয়ার কি আছে? এটা বোঝা যায় বোকা, আমাদের এটা কথাগুলো নাকি? দেখ আপনারা তো দেখবেন 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ। দোয়া করেন হ্যাঁ, যেন যেটা চাচ্ছি সেটার জন্য সুন্দরভাবে হয়, যেহেতু এটা ভালো কাজ, কোনো খারাপ কাজ না, তাই না? দোয়া করেন। এই লাল বাদাম যে নুরজান খুঁজতেছে, আব্রাহিম খুঁজতেছে না, এই লাল বাদাম মানে হচ্ছে লাল বাদামটা কিন্তু সাদা বাদামের চেয়ে একটু মিষ্টি বেশি লাগে। হ্যাঁ, তো ছোটোকালে সব সময় আপনারা 90s কিড যারা আছেন তারা হয়তো বা বুঝবেন। তো লাল বাদাম খালি খুঁজতাম, যে লাল বাদাম পাইতো মানে খুব খুশি। দেখো তো কই, দেখেন আমাদেরও লাল বাদাম হয়েছে আলহামদুলিল্লাহ। একটা আমার দাও, আবার একটা আব্রাহিমের দাও। যাক, দোয়া করেন। লাল বাদাম নিয়ে আপনার কোনো ঘটনা থাকলে কমেন্টকে জানান। আবার লাল, আবার লাল। তোমার জামাও লাল, আর তোমার বাদাম গোলাপি। মুখে দাও। হ্যাঁ, একটা পড়ে গেল, খাও। তুমি তো মিলাই ফেলছো, তুমি তো চিনবাই না।
তাহলে আমার পেটে যাক, দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে আপনারা দেখছেন কয়েকটা আম একটু বড় আছে না, আপনারা দেখছেন 7টা আম। সে আমের দিকে সব মানুষের নজর। মানুষের বাড়িতে যে এত আম, সেদিকে তো আমি নজর দিই নেই। নজর দিলেও মাশাল্লাহ ভালো হয়েছে এটা বলে আসি। তাদের আম খাইতে হবে, বাবা এটা কি, এটা এরকম কথা তো বলি না। হ্যাঁ, একজন মানুষ আম খাইতে চাইতেই পারে, সেটা ঠিক আছে। আমার বাড়িতে আম হয়েছে আলহামদুলিল্লাহ। এক জায়গায় থাকি আমরা সবাই, তাই না? একজন মানুষ বলতেই পারে যে কাকা একটা আম খাওয়াইয়েন, বা 2টা আম খাওয়াইয়েন, বা পাকলে আম দিয়েন। ইটস ওকে, এটা খুব ভালো ব্যাপার। কিন্তু এখন মানে খালি রে আমনুক বাড়ির আম তো অনেক বড় সুরে বাবা, এগুলা কি ভাই বলেন? মাশাল্লাহ বলতে কিছু তো বলে না ভুলেও। বিশ্বাস করেন, এই গ্রামে একজন মানুষও আমার যতটুকু মনে পড়তেছে, আমি জানি না, আল্লাহ পাক হয়তো বা খেয়াল থাকে না সবসময় মানুষের, বা শয়তান ধোকা দেয়, সেটা হইতে পারে। কিন্তু যতদূর আমার খেয়াল আছে, কোনো মানুষ আমি বলতে শুনি নাই যে কোনো একটা জিনিস দেখা যায় মাশাল্লাহ খুব ভালো হয়েছে। বলবে ওরে বাবা, মানে নজর। হুম তো আল্লাহ পাক এগুলো থেকে হেফাজত করুক আমাদেরকে। আল্লাহ পাক যেন গ্রামে যেইভাবে থাকলে আল্লাহ পাক খুশি হয়, যেইভাবে থাকলে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখবেন, আল্লাহ পাকের যেন দয়া হয়, সেরকম যেন থাকতে পারি, চলতে পারি, আল্লাহর উপর ভরসা রেখে সেই দোয়াটা করবেন। আপনাদের জন্যও দোয়া করে আল্লাহ যেন আপনাদেরকে ওই অবস্থায় রাখে যে অবস্থায় আপনি আল্লাহ পাকে সাহায্য পান, দয়া পান। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।